মাঠে হামজা চৌধুরী তখন বাংলাদেশের হয়ে গোল দিয়ে ফেলেছেন, কিন্তু ভক্তরা তখনও ঢুকতে পারেনি। তাই তাড়াহুড়ো তড়িঘড়ি করে ধৈর্যের বাঁধ ভেঙে তারা গেটই ভাঙা শুরু করে দিয়েছেন, স্ক্যানার ভাঙা শুরু করেছেন। বাংলাদেশের দর্শকদের যেন কোনোভাবেই আটকানো যাচ্ছিল না। ঘড়ির কাঁটায় তখন 7টা বেজে গেছে। মাঠে জামাল হামজারা তাদের ম্যাচও শুরু করে দিয়েছেন, কিন্তু দর্শকরা তখনও পর্যন্ত ঢুকতেই পারেননি। লম্বা সিরিয়াল টিকিটের তখন এক প্রকার বাধ্য হয়েই তাদের ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছিল এবং তারা এমন কাণ্ড ঘটিয়ে বসেন হিট অব দ্য মোমেন্টে। মূলত স্ক্যান করতে সময় লাগছিল, তাই প্রথমে স্ক্যানার উপরই প্রথম আঘাতটা পড়ে। যারা দায়িত্বে ছিলেন তাদের এক প্রকার ধাক্কা দিয়ে সরিয়ে এরপর স্ক্যানারটা ভেঙে ফেলে তারপর যে যার মতো করে ফেলেছেন স্টেডিয়ামের 4 নম্বর গেট দিয়ে প্রবেশ করেছেন। যদিও সেটা সরাসরি মাঠে প্রবেশ নয়, মাঠে প্রবেশ করতে হলে আরো একটা গেটের প্রোটোকল আছে। তার আগ পর্যন্ত এই গেটে প্রোটোকলটা মেনটেন করতে হতো, কিন্তু ভক্তরা একেবারেই নিরুপায় হয়েই এমন কাজটা করেছেন। লাঠিচার্জ করেও আসলে কোনো কাজ হয়নি। তখন সবাই এক প্রকার ধৈর্য হারিয়ে ফেলেছেন, নিজেদের মেজাজ হারিয়ে ফেলেছেন, নিজেদের কন্ট্রোলে রাখতে পারেননি। এর মধ্যে আবার অনলাইনে তারা দেখছিলেন হামজা চৌধুরী গোল দিয়ে ফেলেছেন। ঘরের ছেলের ঘরে ফেরার পর প্রথম ম্যাচ, আর সেখানেই কিনা সেই গোলটা তারা মিস করেছেন। তাই তাদের ক্ষোভটা আরো বেড়ে গিয়েছে। তড়িঘড়ি করে তারা তাড়াহুড়ো করে কোনো প্রোটোকল মেনটেন না করেই এভাবেই প্রবেশ করেছেন স্টেডিয়ামের ভিতর। স্টেডিয়ামের 4 নম্বর গেটের দুই পাশে যে পরিমাণ লম্বা লম্বা সিরিয়াল ছিল সেটা শেষ হতে হতে নিঃসন্দেহে ম্যাচের বড় একটা সময় কেটে যেত। তাই তাদের মধ্যে এমন ক্ষোভ, তারা যদি গেটের বাইরে লাইনে লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকেন তাহলে তারা ম্যাচ দেখবেন কখন। পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা ব্যবস্থাও ছিল না, তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরাও একেবারে নিরুপায় হয়ে ভিডিও করেছেন, মুহূর্তটা দেখেছেন আর ভিডিও করে দর্শকদের এই কাহিনীগুলোই দেখছিলেন। সবাই যে যার মতো করে দেখছিলেন, যে যার মতো করে কে কার আগে যেতে পারেন সেই প্রতিযোগিতাটাই চালিয়েছে।